मनीषा, शौविक, सौरेंद्र, सौमजित, अन्वेषा, श्रेया घोषाल, कौशिक दा, मीर, রাহুল বোস, চন্দন রায় সান্যাল, ওম, সবাই কাউকে হয়তো আমরা মিস করিনি, মানে বিথিকা, মৌসুমী, সকলের কথা বলেছি, দেব, প্রমোদ, প্রতীক, সবার কথা। কিন্তু আমাকে এই মুহূর্তটা, যেহেতু আজকে হয়তো শেষ মুহূর্তটা, তিনটে মানুষের নাম না নিলে হবে না, এবং তাদের নাম আমরা এই গোটা এতগুলো দিন ধরে একবারও নিই, কারণ এই তিনজন মানুষ ছাড়া বিনোদিনী অ্যাটলিস্ট আমার আর রামের জীবনে পসিবল হতো না। একটা হয় কেউ বাজেট দেয়, কেউ প্রডিউস করে, কেউ সাপোর্ট করে, কিন্তু কয়েকটা মানুষ থাকে যারা অনেকটা পেছন থেকে সারাক্ষণ তোমাকে না এরকম তুলে ধরে রাখে যে আমরা আছি, আমরা সবটা সামলে নেব, তুমি এগিয়ে যাও। দুজন মানুষ রামের জীবনে, ওর বউ, ওর স্ত্রী সর্বাণী, যার সাথে ও প্রায় 10 মাস ধরে আর দেখা করেনি, ওর ছেলে যার 1 মাস আগে হাত ভেঙেছে, সেদিনকে আমরা দিল্লিতে ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে প্রথম বাংলা ছবি যাদেরকে ন্যাশনাল স্কুল অফ ড্রামা ইনভাইট করেছে, সেটাও আর একটা ইতিহাস বাঙালিদের জন্য। সেই ছবিটা ছিল বিনোদিনী, এবং বম্বে থেকে একটা হাতে করে চিঠি লিখে পাঠিয়েছে, কারণ সেদিন ওর হাতের কাজটা খুলেছে, আর প্রথম লেখাটা সে তার বাবাকে লিখে পাঠিয়েছে যে বাবা আমি ঠিক আছি, অল দ্য বেস্ট ফর বিনোদিনী। সর্বাণী আর রিয়ান, থ্যাংক ইউ। এই বিনোদিনীটা সর্বাণী বা রিয়ান ছাড়া কোনোদিনও সম্ভব হতো না, তো থ্যাংক ইউ। আর আরেকটা মানুষ যাকে আমার মনে হয় আমরা সবাই নিজের নিজের জীবনে এই মানুষটাকে সব থেকে ভালোবাসি, সেটা হলো মা। আমার মা ইজ আ রিয়েল বিগ ফাইটার, হ্যাঁ। এন্ড মাম্মা আমি এর আগে আগে পাপার শুট করছিলাম, এবং আমি বলেছিলাম না আমি না যতটা ডেটস পারবো দিতে, ভোর থেকে রাত আমি ডেটস গুলো দেবো। আর কারণ তারপরেই আমি বিনোদিনীর প্রমোশন শুরু করবো, তো আমি ওদের সবাইকে বলেছিলাম, প্রযোজক পরিচালককে, যে আমাকে একটু 1 মাসটা সময় দিও মাঝখানে, তারপরে আমি সেকেন্ড শিডিউলটা শুরু করবো। এবং সেখানে আমি ভোর 6টা থেকে রাত্রি 12টা অব্দি শুট করেছি, এইসব করেছি, এবং তারপরে বিনোদিনীর প্রমোশনে ঢুকেছি, যেখানে আমি বারবার বলছি আমরা ভোর 6টায় আমরা বেরিয়ে যাই, মেকআপে বসি, মেকআপ করে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই, ফিরতে ফিরতে রাত্রি 1টা, 1:30, 2টো। আমরা হয়তো রাত্রি লাস্ট 4-5 দিন ধরে আমি আর আমার টিম ঘুমাইনি, আমরা চারিদিকে ঘুরে যাচ্ছি। এবং আমি শুধু আমার মাকে এখন এইটুকুই দেখতে পাই যে আমি যখন বাড়িতে ঢুকি তখন সে ঘুমায়, আর যখন বাড়ি থেকে বেরোই তখন সে ঘুমায়। তো মায়ের সাথে দেখা হচ্ছে না একই বাড়িতে থেকে, এবং খুব বেশি কথাও হচ্ছে। তো মা বাবা যদি যে কোনো সন্তানকে না সাপোর্ট করে দেয়, সে পৃথিবী জয় করে দেয়। আর আজকে আমার মা ছাড়া হয়তো আমি সেটা পারতাম না। তো থ্যাংক ইউ মাম্মা, কোনো বলা আমাদের মাকে, থ্যাংক ইউ। খুব ছোট কথা মাকে বলতে হয়, বলা যে থ্যাংক ইউ, কিন্তু সেটা কোনোদিনই হয় না, বাট থ্যাংক ইউ মাম্মা। চলো, বিনোদিনী রিলিজ হচ্ছে 23শে জানুয়ারি, সবাই সপরিবারে যাবে, হাউসফুল করবে। এন্ড আজকে আমি সবার সঙ্গে বলতে চাই একসঙ্গে, বি ফর বিনোদিনী। আমার সঙ্গে সবাই বলবে তো? চলো, 3, 2, 1, বি ফর বিনোদিনী। থ্যাংক ইউ।